বন্ধুগণ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আলোচনা করব ভারতের অভিনেতা, ভারতের মুম্বাইয়ের চলচ্চিত্র স্টার সাইফ আলী খানের উপর যে হামলা হয়েছে, সেই হামলায় যে বাংলাদেশি জড়িত থাকার অভিযোগে যাকে গ্রেফতার করা হয়েছে তার বাবার সঙ্গে কথাবার্তা নিয়ে আমি একটু আপনাদের সঙ্গে অবহিত করছি। আমরা এটা ইতিমধ্যেই জেনেছি যে সাইফ আলী খান ইতিমধ্যে আলহামদুলিল্লাহ উনি হাসপাতাল ত্যাগ করেছেন, মিডিয়ায় যেটা এসেছে, এবং তিনি কিছুটা সুস্থ আছেন। সেই দিক থেকে আমরা খুব স্বস্তিদায়ক খবর। কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম যে এই হামলার ঘটনায় একজন বাংলাদেশি গ্রেফতার হয়েছেন, এবং যিনি গ্রেফতার হয়েছেন যেটা শোনা গেছে তার নাম হলো মিস্টার শরীফুল ইসলাম সাজ্জাদ, এবং তার বাড়ি হলো বাংলাদেশের ঝালকাঠি জেলার নলছিটি থানার রাজাবাড়িয়া গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ রুহুল আমিন। আমি এই জনাব রুহুল আমিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছি, এইমাত্র আমি একটু আগে কথা বলেছি, এবং বিষয়টা একটু জানার চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি উনি কি জানেন। তো জনাব রুহুল আমিন যেটা বললেন যে আমাকে, সেটা হলো যে বিভিন্ন ইউটিউব চ্যানেল কিংবা বিভিন্ন সাংবাদিকরা যে টেলিফোন করছেন তাকে, সেই টেলিফোন কলের মাধ্যমে কিন্তু তিনি বুঝতে পেরেছেন যে তার ছেলে ভারতে গ্রেফতার হয়েছে। এখন প্রশ্ন হলো যে উনি কি বলছেন। উনি বলছেন যে তারপরে তিনি খোঁজ খবর নিয়েছেন, বিশেষ করে এই হামলার যে ভিডিও ফুটেজ, মানে সিসিটিভি ফুটেজ যেখানে হামলা হয়েছে সাইফ আলী খানের মুম্বাইয়ে, সেখানে কিছু ভিডিও ফুটেজ পুলিশ বা অনুসন্ধানকারীরা সেগুলি উদ্ধার করেছে, এবং সেখানে যেই লোকটা হামলা চালিয়েছে ফুটেজে যার ছবি দেখা যাচ্ছে, সেই লোকটার সাথে চেহারায় কিছুটা মিল আছে, কিন্তু অ্যাকচুয়ালি উনি বলছেন যে ওনার ছেলে সেই হামলায় জড়িত নয়। সুতরাং এটা চেহারায় কিছুটা মিল আছে দেখেই তাকে ধরা হয়েছে। যেমন সিসিটিভিতে যাকে দেখা যাচ্ছে সে একটা লম্বা লম্বা চোরওয়ালা লোক, মুখ ঢেকে রেখেছেন, কিন্তু রুহুল আমিন বলছেন তার ছেলে শরীফুল ইসলাম সাজ্জাদ, সে চারদিকে এই চুলগুলি খাটো রাখে এবং সে ব্যাক ব্রাশ করে থাকে। সুতরাং চেহারার সাথে এবং চুলের সাথে মানে এটা অমিল আছে, যদিও মানুষের মতো মানুষের কাছাকাছি চেহারার মানুষ হতে পারে, কিন্তু যেই ছেলে এই হামলার সঙ্গে জড়িত সে এটা করে নাই। তো উনি বলছেন যে যেহেতু তার ছেলে ইনোসেন্ট, সুতরাং তিনি আশা করছেন যে বাংলাদেশ সরকারের তরফ থেকে তিনি সহায়তা পাবেন তার ছেলেকে মুক্ত করার জন্য এবং তার ছেলেকে দেশে ফিরিয়ে আনার জন্য। এক্ষেত্রে তিনি আমাকে বললেন যে ৩-৪ দিন পরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় আসবেন, কারণ উনি এখান থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে, আপনি জানেন যে ঝালকাঠি জেলা, তো সেই ২০০ কিলোমিটার দক্ষিণ থেকে এখানে এসে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করবেন যে মন্ত্রণালয়ের কনসার্ন যারা আছেন তাদেরকে, যাতে তাকে ফিরিয়ে আনার জন্য এবং তাকে মুক্ত করার জন্য ব্যবস্থা গ্রহণ করেন, যেহেতু তার ছেলেকে তিনি নির্দোষ বলে দাবি করছেন। এটা একটা কথা তিনি এখানে বলছেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার ছেলে ভারতে কেন গেল, তো উনি যেটা বলছেন যে ওনার পরিবার বিএনপির সাথে জড়িত, বিএনপির রাজনীতি করে, এবং বিএনপির রাজনীতি করার কারণে ওনাকে ওনাকে নানা রকম হয়রানির মধ্যে ওনার ফ্যামিলিকে, মানে ওনার 3টি ছেলে আছে, তার মধ্যে বড় ছেলে এবং এই ছেলে হলো মেজো ছেলে শরীফুল, তার নামে, এবং উনি নিজেও যেন উনিও একটা বিএনপির রাজনীতিতে, যে মোল্লারহাট ইউনিয়নের উনি বিএনপির একজন নেতা, এবং ওনার ছেলেরাও বিভিন্ন পদধারী নেতা, স্বেচ্ছাসেবক দলের এই বিভিন্ন পদে আছেন। তো এই সমস্ত কারণে আওয়ামী লীগ আমলে, মানে শেখ হাসিনার আমলে নানা রকম হয়রানির মধ্যে তারা ছিলেন। নানা রকম মামলা মোকদ্দমা, মিথ্যা মামলা, রাজনৈতিক মামলা, এইগুলি তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে। তারা বাড়ি ঘরে থাকতে পারছিলেন না। তো এক পর্যায়ে তিনি বুদ্ধি করে দেশ ছাড়েন এবং তিনি ইন্ডিয়াতে চলে যান। অনেক পুরনো মামলায় তাকে ফাঁসি দেওয়া হচ্ছিল, সেই জন্য তিনি, ওনার ছেলে যে শরীফুল, সে সেফটির জন্য ইন্ডিয়াতে চলে যান, মানে হ্যারাসমেন্টের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তো এটাই উনি আমাকে বললেন। সুতরাং গ্রেফতার হওয়া মানেই যে তিনি দোষী সেটাও না, এবং তাকে উদ্ধারের জন্য বাংলাদেশ সরকার ডেফিনেটলি
চেষ্টা করবে, সেটাই আমরা আশা করি। ধন্যবাদ।